নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে স্যুপ করে দেখাবো। এই যে শীতকালটায় ভীষণ ভালো তাজা একদম সবজিগুলো একদম ফ্রেশ পাওয়াও যায়, আর অনেক রকম সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই শীতকালটাতেই যেন একদম টাটকা সবজিগুলো হাতের কাছে থাকে এই ধরনের রেসিপিগুলো বানানোর জন্য। তো দেখো, আমি করেছিলাম এটা বান দিয়ে। রাত্রিবেলা হয়তো মানে ডিনারের সময় খেতে ইচ্ছা করলে এরকম একটু করে নেওয়াই যেতে পারে। বানের সাথে আমি পরিবেশন করেছিলাম, খেয়েওছিলাম, ভীষণ ভীষণ ভালো লাগিয়েছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। দেখো, গাজর প্রথমেই ছাড়িয়ে নিলাম, খোলাটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। খোলা ছাড়িয়ে নিয়েও এটাকে না ছোট ছোট করে টুকরো করেছিলাম। হ্যাঁ, বেশি মানে গ্রেট করিনি। কেমন স্যুপেতে বেশ থাকে না, দেখা যায় না ছোট ছোট করে থাকে। তো সব রকম সবজি দিয়ে করেছিলাম, অসাধারণ হয়েছিল খেতে। আর এই সময় ঠান্ডাতে বেশ গরম গরম স্যুপ এরকম খেতে পারলে দারুণ লাগে, মাখন মরিচ দিয়ে, আহা কি ভালো লাগে, তাই না? তো দেখো, এরকম ছোট ছোট করে প্রথমটা একটু আমার মেয়ে সাহায্য করেছিল, তারপরে আমি সব কেটেছি। একটু ওর মানে কাজ এসে গেল বলে চলে গিয়েছিল, আর পারলো না। তো যাই হোক, আমি বাদবাকিগুলো আমি সব কেটে করে নিয়েছিলাম, ওদের সাথে সেটাই শেয়ার করছি। তো দেখো, তারপরে আমি একটু বাঁধাকপি দিয়েছিলাম। বাঁধাকপিটাও এরকম ছোট ছোট সাইজের করে নিয়েছিলাম। প্রথমে একটু লম্বা লম্বা কেটে নিলাম, বড় বড় পাতাগুলো সরিয়ে দিয়ে তারপরে মধ্যিখান থেকে একটা করে মানে দু আধখানা করে নিলাম আর কি। এরকমভাবে প্রথমে লম্বা করে কেটে নিয়েছিলাম, তারে মোটামুটি ধরো ছোট ছোট সাইজের হয়েই যাবে এই মতন করে নিয়েছিলাম। এই সময় বাঁধাকপি ফুলকপি কি ভাল লাগে না গন্ধটা। তো দেখো, শীতকালেই কিন্তু এগুলো বেশি ভালো লাগে, গরমে তো তখন ঠান্ডার মানে বেশি খেতে ইচ্ছা আসে আর কি। তো দেখো, ক্যাপসিকামও দিয়েছিলাম। আচ্ছা, ক্যাপসিকাম বিনসও দিয়েছিলাম। ক্যাপসিকামটা দেখো এই মতন কেটে, এটাও বেশ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ঠিক এই মতো। শীতের সবজি তো নানানভাবে করে রেসিপি করে খাওয়া যায়। আমার চ্যানেলে তোমরা মানে দেখো, অনেক কিছু দেয়া আছে। মানে লাড্ডু থেকে আরম্ভ করে মিষ্টি নোনতা যেটা চাইবে সেটাই পাবে। কড়াইশুঁটির কচুরি দারুণ দারুণ লাগবে। তো দেখো, আচ্ছা, বিনসের কাটিংটা মানে মিস করে গেছি, সরি বন্ধুরা। দেখো, এখানে পেঁয়াজ পাতা নিয়েছি, রসুন নিয়েছি, লেবু, কাঁচা লঙ্কা কুচি, কড়াইশুঁটি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও কুচি কুচি করে নিয়েছিলাম। কড়াইতে আমি এটা একটু ডেচকি মতো নিয়েছি, তোমরা পারলে কড়াইতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। একটু বড় সাইজের লাগবে আর কি। তেল আর মাখন, হ্যাঁ, 1 চামচ মাখন দিয়েছি, 2 বড় চামচের একটু বেশিও হতে পারে মাখনটা দিয়েছি, আর 1 চামচ তেল দিয়েছিলাম, কুকিং অয়েল দিয়ে রসুন আর আদা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু হালকা মানে ওই হালকা শ্যালো ফ্রাই মতন একটু করে নিয়েছিলাম, যাতে রসুনটা একটু হালকা ভাজা হয়। এখানে কিন্তু সবজি বলো পেঁয়াজ বলো খুব যে একটা ভাজা বাদামি রং করে করতে হবে ওটা কিন্তু নয়, একটু এরকম সাদা সাদাই থাকে। লক্ষ্য করেছো না, আমরা যখন স্যুপ এরকম খাই বা কিছু, তখন লক্ষ্য করে দেখো। আচ্ছা, পেঁয়াজ পাতাটা দিলাম এবার, দিয়েও বেশিক্ষণ না নাড়াচাড়া করবো না, মানে পুড়ে টুড়ে না যায় বা বাদামি রং না ধরে যায়, সেই মুহূর্তেই দিয়ে দিতে হবে। মানে ওই সাথে সাথেই আর কি, একটু হালকা নাড়াচাড়া করে করে জিনিসগুলো দিয়ে দিতে হবে, উপকরণগুলো। হ্যাঁ, দেখো, পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাও একটু ভাজা ভাজা, হালকা একদম হালকা ভাজা ভাজা হতে বেশিক্ষণ নয়, মোটামুটি। এবার ভেজিটেবলসগুলো দিয়ে দেবো, বাঁধাকপি, গাজর। আর গাজরটা এই সময় বেশ লাল লাল যে গাজরগুলো, সেইগুলো নিয়ে রেসিপিগুলো করলে আরও বেশি ভালো, খুব মিষ্টি হয় এই গাজরগুলো। আর ক্যাপসিকাম, কড়াইশুঁটি, তারপরে বিনস, এই যে বিনসটা একদম মিস করে গেছি বন্ধুরা, খুব দুঃখিত আমি তার জন্য। তো যাই হোক, এইগুলো সব দিয়ে এটাও হালকাভাবে, কিন্তু কোনো রকমভাবে ভাজা কিন্তু নয়, হালকা শ্যালো ফ্রাই, কিন্তু মানে সাদা সাদাই থাকবে। জল দিলাম 5 কাপ মতন, 5 বাটি দিয়েছিলাম, মানে যতটা মানে একদম ডুবে গিয়েও মোটামুটি একটুখানি ওপরে থাকবে জলটা, কেমন? কারণ এটা তো সেদ্ধ হবে, সেটা একটা আন্দাজ করে দিতে হবে। মানে প্রায় 1 বাটি মতন দিয়েছিলাম, হাফ কাপে ধরে নিতে পারো। তো আমি বাটির হিসাবে যেহেতু বলে মানে করেছি তাই বললাম। তো ধনে পাতা দিয়েছিলাম, এবার আন্দাজ মতো নুন দিতে হবে, মরিচটাও দিতে হবে, মরিচ এর সাথে স্যুপের সাথে ভীষণ যায়। তো ভালো করে এবারে চাপা দিয়ে একটু বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, একদম সেদ্ধ হয়ে যেতে। একটু কর্নফ্লাওয়ার সামান্য, যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা,
হ্যাঁ, একটু ময়দা দুধ দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিতে হবে, ব্যাস একদম পারফেক্ট স্যুপ রেডি হয়ে যাবে। রাত্রিবেলা সবাই এলে একসাথে বসে একটু এর মধ্যে মাখন দিয়ে দিতে হবে, আমি যেটা করেছিলাম, আর একটুখানি পাতিলেবুর রস, আর বান্নের সাথে বা পাউরুটির সাথে, বান না থাকলে পাউরুটি একটু মরমরে করে সেঁকে নিয়ে মাখন দিয়ে এর সাথে কী যে ভালো লাগবে। তোমরা খেয়েও আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তোমরা বাড়িতে করো, অবশ্যই করো। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমাকে জানিও তোমরা কমেন্টের মাধ্যমে, আমি এই অপেক্ষায় রইলাম। আর বন্ধুরা, যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো, ওপর থেকে একটু দিলাম মাখন আর একটু পাতিলেবুর রস, ব্যাস আজকের মতন তাহলে এইটুকু। কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।